এগুলো প্রকল্প যাচাই বাছাইগুলো হয় আমাদের উচ্চ পর্যায়ে, যারা অর্থ বরাদ্দ করে তারা আবার এটার বাস্তবতা দেখে, গুরুত্ব দেখে, তো এগুলোর প্রয়োজনীয়তা দেখে কিন্তু অর্থ বরাদ্দ হয়। এখন আপনাদের মানে প্রয়োজনীয়তা এবং আপনাদের যে প্রয়োজন, আপনাদের আবেদন, এইগুলোর প্রেক্ষিতে কিন্তু আমরা প্রজেক্টগুলো প্রায়োরিটি লিস্ট হয়। এখন আপনাদের ওয়ার্ডে কী কী সমস্যা আছে, যেমন আমি একজন এখানে বসে তো অনেক কিছু জানি না। আপনার বাড়ির সমস্যা, আপনার রাস্তাঘাটের সমস্যা, আপনার এলাকার সমস্যা, বিভিন্ন সমস্যা আছে, রাস্তাঘাট, ড্রেন, তারপরে কনজারভেন্সি বলেন, লাইটিং বলেন, বিভিন্ন ধরনের সমস্যাগুলো এলাকার মধ্যে থাকে। তারপরে ধরেন সামাজিক কলহ বিরোধ, এগুলোও থাকে। এগুলো তো জনপ্রতিনিধিরা করে থাকে, ওয়ার্ড লেভেলে যারা কাউন্সিলর আছে তারা করে থাকে। এখন আপনারা বিভিন্ন উন্নয়ন কাজগুলোর মধ্যে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আপনারা সহযোগিতা করবেন, বিভিন্ন কোন জায়গায় আপনাদের ড্রেন দরকার, কোন জায়গায় রাস্তা দরকার, কোনটা আপনাদের মানে হইলে আপনাদের জন্য নাগরিক সুবিধা বাড়ে, আপনার 10 জনের উপকার হয়, এবং সরকার যে বরাদ্দটা যদি দেয় এখানে আপনাদের যাতে সবার এটা উপকার হয়, 10 জনের উপকার হয়, এরকমভাবে প্রায়োরিটি লিস্টে প্রজেক্টগুলো আপনারা দেবেন। এটা আমাদের প্রতি অর্থ বছর অনুযায়ী কিন্তু এই প্রজেক্টগুলো আপনাদের থেকে প্রায়োরিটি লিস্ট, ওয়ার্ড অফিস থেকে তালিকাগুলো চায়, প্রস্তাবগুলো চায়। এখন আমি আপনাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, যেহেতু এখন কাউন্সিলর মহোদয় নাই, এখন আপনারা যার যার এলাকা থেকে আমরা যে কমিটিগুলো আমরা করছি সব সমন্বিতভাবে করছি। আপনাদের ধরেন মৌলভীপাড়া, বালুদুম, চোকবাজার বা কাশারিপট্টি, কয়েকটা এলাকা নিয়ে আপনাদের হয়েছে।